বলিউড অভিনেতা আমির খানকে নিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। তার আসন্ন ছবি সিতারে জমিন পর নিষিদ্ধ করার দাবি উঠেছে ভারতের কিছু মহলে। এই দাবির পেছনে প্রধান দুটি কারণ উঠে এসেছে: এক, অপারেশন সিঁদুর নিয়ে আমিরের নিরাপত্তা, এবং দুই, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তার পুরনো এক ছবি। এতে আমিরের দেশপ্রেম এবং রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আমির অভিনীত শেষ সিনেমা লাল সিং চাড্ডা বক্স অফিসে তেমন ঝড় তুলতে পারেনি। ওই সিনেমার অনেক অংশ শুটিং হয়েছিল তুরস্কে। সে সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের সঙ্গে দেখা করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। পাকিস্তানের সমর্থক দেশের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি নেটিজেনরা। আমির খানকে দেশবিরোধী তকমা দিয়েছিল ভারতের অনেকেই। 2017 সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে তার সাক্ষাতে পুরনো ছবি নতুন করে ভাইরাল হওয়ায় নেটিজেনরা আবারও ক্ষোভ ছাড়ছেন। অভিনেতা আমির খান নিজে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না দিলেও তার হয়ে মুখ খুলেছেন বলিউডের অভিনেতা সুনীল শেঠি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীত ভুলে যাওয়াই শ্রেয়। বড় কোনো অনুষ্ঠানে কে কার সঙ্গে ছবি তুলেছে তা সবসময় সচেতনভাবে ঘটে না। ছবি না তুললেও লোকে বলবে অহংকারী। তিনি আরও যোগ করেন, সবাই বলিউডের পেছনে লাগে, দেশের বিষয়ে তো রাজনীতিকেরা কথা বলবেন, আমরা তো দেশাত্মবোধক ছবি বানিয়ে দেশের কথা বলি। আমির খানের শেষ ছবি লাল সিং চাড্ডা বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর তিনি কিছুটা গুটিয়েছিলেন বলিউড থেকে। এখন সিতারে জমিন পার দিয়ে তার প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে, কিন্তু এরই মধ্যে আবারও বিতর্কের মুখে পড়লেন আমির। আলিশা ইসলাম, সময় সংবাদ।